কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে এসেছি। কেন বাঙালি ছেলেরা নিজেদের পোটেনশিয়াল চিনতে পারে না? ওয়াই বেঙ্গলি বয়েজ দে হ্যাভ লটস অফ সেলফ ডাউট অ্যান্ড দে কান্ট ফাইন্ড দেয়ার ওন পোটেনশিয়াল ইন লাইফ। আজকের ভিডিওটা আমি আপনাদের খুবই একটা, আপনারা জানেন এটা একটা খুবই প্রিভেলেন্ট প্রবলেম হচ্ছে বাঙালি ছেলেদের মধ্যে, স্পেশালি যে ওদের মধ্যে খুব ক্ষমতা থাকে। ইচ অ্যান্ড এভরি বেঙ্গলি বয় হ্যাজ লটস অফ পোটেনশিয়াল। ইফ ইউ, আমি টিচার হচ্ছি ভাই, আমি 13 ইয়ার্স থেকে গিটার শিখছি, আর 17-এ তো আমি আমার একাডেমি স্টার্ট করে দিয়েছিলাম গিটার হল নামে, 1998-এ। তো আমি কত ছেলেদের শেখাচ্ছি গিটার্স। আমি কত বাঙালি ছেলেদের তো আমি দেখছি, আমার গিটার ফ্যাক্টরি কলকাতায়, নট ইন কলকাতা, নৈহাটিতে। তো আমি বাঙালিদের আমি স্টাডি করছি। আমি তবে একটা জিনিস দেখেছি যে ওদের মধ্যে খুবই সাংঘাতিক পোটেনশিয়াল আছে, বাট ওরা নিজেদের পোটেনশিয়ালটাকেই চিনতে পারে না। এইটা একটা কমন প্রবলেম আমি বাঙালিদের মধ্যে স্পেশালি দেখেছি, অন্যদের মধ্যে না। কারণ হরিয়ানার ছেলেদের দেখবেন, দে নো দ্যাট হোয়াট দেয়ার পোটেনশিয়াল ইজ। সাউথ ইন্ডিয়ানদের দেখবেন, তামিল ব্রাহ্মণদের দেখবেন, ওরা জানে ওদের মধ্যে পড়ালেখার পোটেনশিয়াল আছে। হরিয়ানা এই জন্যই বললাম, ওরা জানে ওদের মধ্যে রেসলিং টেসলিং, জিম, এইসবের পোটেনশিয়াল আছে, স্পোর্টস এর পোটেনশিয়াল আছে। গুজরাটি ছেলেদের দেখবেন, ওরা জানে যে আমার দোকান চালাতে আছে, আমার মধ্যে বিজনেসের পোটেনশিয়াল আছে। আপনি যে কোনো খ্রিস্টানদের দেখবেন, আর্টসে, মিউজিকে, গিটার পোটেনশিয়াল, ভালো ভালো মিউজিশিয়ানস দেখবেন খ্রিস্টানদের, সবাইদের মধ্যে একটা পোটেনশিয়াল থাকে। বাট বাঙালি ছেলেদের মধ্যেও থাকে, আমি বলছি না যে পোটেনশিয়াল নেই ওদের মধ্যে, আমি এটা বলছি ওরা নিজেদের পোটেনশিয়ালটাকে চিনতে পারে না। এটা একটা কমন প্রবলেম আমি দেখেছি। আই এম শিওর আপনারাও এটাকে রিলেট করতে পারবেন, আপনাদেরও মধ্যে এই একটা সমস্যাটা থাকবে যে আপনারা আপনাদের পোটেনশিয়ালটাকেই চিনতে পারছেন না। আপনাদের মধ্যে একটা খুবই সাংঘাতিক সেলফ ডাউট থাকে। তো আমি এটা একটা ভিডিওতে বলবো না, এটাতে অনেকগুলো পয়েন্টস আছে একটা ভিডিওতে করতে গেলে, কারণ এটা একটা খুব বড় ট্রাবল হচ্ছে, উইচ ইজ প্লেগিং মাই স্টেট, মাই হোম স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা একটা খুব কমন প্রবলেম, আর এটাকে আমি পুরো ডিটেলে আপনাদের বোঝাতে চাই, আর এটাকে এলিমিনেট করতে চাই এই প্রবলেমটা, বলে এটাকে আমি পার্টসে রিলিজ করব, মানে পার্টসে শুটও করব। তো আজকে আমি ফার্স্ট, মানে পয়েন্ট বাই পয়েন্ট, অনেকগুলো পয়েন্টস আছে না, তো একটাই ভিডিওতে আজকে আমি করছি না, অনেকগুলো পয়েন্টসে এভরিডে আপনারা এক একটা পয়েন্ট পেয়ে যাবেন, সো দ্যাট ইট ক্যান সিঙ্ক ইন। তো কালকে নেক্সট পার্ট আসবো, পরের দিন আরো। তো আজকে বাট আমি স্টার্ট করে দিচ্ছি, আমি আজকের ভিডিওটাকে স্টার্টটা করে দেবো, বাট এভরিডে দেখবেন। এটাকে আমি ভালোভাবে অ্যাড্রেস করতে চাই, আর আপনাদের মধ্যে আমি কমপ্লিটলি সেলফ ডাউটটাকে আমি ডিস্ট্রয় করতে চাই। তো আপনারা, আপনাদের মধ্যে অনেকজনেরা ভাববেন যে আমি আপনাদের ক্রিটিসাইজ করি। আমি এখানে আপনাদের ক্রিটিসাইজ করতে আসিনি, আমি নিজে একটা বাঙালি ভাই, আমি কিরণ রয় হচ্ছি, রয় বাঙালি হচ্ছি আমি ভাই, আপনাদেরই মধ্যে আমি একজন হচ্ছি। বলি তো বাংলা বেঙ্গলি চ্যানেল কেন বানিয়েছি আমি, তারই জন্য না। আমি যদি আপনাদের মতো না হতাম, আপনাদের থেকে একটু আলাদা হতাম, তাহলে কি আমি চ্যানেল বানাতাম? আরে বেঙ্গলি আমার, আমার বাবা বাঙালি রে ভাই, কালনা বর্ধমানের ছেলে হচ্ছে, ছেলে ছিলেন, এখন তো ইজ 81 ইয়ার্স ওল্ড। তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমার বাবা কালনা থেকে, বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে, বুঝলে? তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে মানে আই হ্যাভ ভেরি ক্লোজ কানেকশন অ্যান্ড ক্লোজ টাইস উইথ ওয়েস্ট বেঙ্গল, বুঝলে? তো কিছু যদি বেনিফিট পান, তো আমাকে একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দেবেন। এভরিথিং গোজ ফর দ্য অরফেন চিলড্রেন, আই এম অ্যাসোসিয়েটেড উইথ দেম সিন্স দ্য পাস্ট 26 ইয়ার্স। আমার ইংলিশ চ্যানেলে বি ক্যারিশম্যাটিক কোর্সটা ডেফিনেটলি জয়েন করবেন, আর সরি, হিন্দি চ্যানেলে বি ক্যারিশম্যাটিকটা আছে, আর ইংলিশে বি মিলনারটা আছে, এটা ডেফিনেটলি নেবেন। আর আমার বাংলা চ্যানেলে জীবনের দিশা কোর্সটা ডেফিনেটলি নেবেন আপনারা যদি জয়েন করেন। ওতে আমি নেক্সট লেভেল কন্টেন্ট রেগুলারলি, আমি এখনো স্টার্ট করিনি, আপনারা যদি নিয়ে নেন তাহলে আমি বাংলাতেও বানাতে পারি। আপনাদের যদি হিন্দি ইংলিশ জয়েন না করতে থাকে, ইফ ইউ ওয়ান্ট মি টু মেক মাই কোর্সেস ইন বেঙ্গলি, আমি করতে পারি, বাট আপনারা আগে জয়েন তো করুন। আপনারা জয়েন করে আমাকে ওই গ্রিন সিগন্যালটা তো দিন, এভরিডে আমি এক একটা এপিসোড দিতেই থাকবো ওতেও। তো আপনারা যদি চান যে আমি এতেও কোর্স বানাই নেক্সট লেভেল, তাহলে এই কোর্সটা আপনারা নিয়ে আমাকে গ্রিন সিগন্যালটা দিয়ে দেন, এভরিডে আমি স্টার্ট করে দেবো। হিন্দি চ্যানেল অমনি করেছিলাম, আগে আমি কোর্সটা বানিয়েছিলাম, আপনার ওদের আমি বলেছিলাম যে ভাই আপনারা যদি চান যে আমি বানাই বি ক্যারিশম্যাটিকটা, তো ওরা দিয়ে নিতে লেগেছে, আমি বানাতে লেগেছি। নাও দ্যাট ইজ মাই হাইয়েস্ট সেলিং কোর্স, সব থেকে মানে বিখ্যাত কোর্স হচ্ছে আমার বি ক্যারিশম্যাটিক কোর্সটা। তো সেম উইথ বেঙ্গলি, আমি ওই লেভেলটাকে আমি এখানেও রেপ্লিকেট করতে পারি, ওটাও বাংলাতে। ওকে,
আর আমাদের থেকে যদি আপনাদের গিটার যদি শিখতে থাকে 1:1 ডিএম 1:1 কাউন্সেলিং যদি চাই ইনস্টাগ্রামে ডিএম করবেন। আর আমার থেকে যদি কিছু বেনিফিট পেয়ে থাকেন তো একটা 5 স্টার রেটিং ছেড়ে দেবেন আমার গিটার একাডেমির জন্য, উইচ ইজ কিরণ রয়েস গিটার স্টুডিও আর গিটার হল চেম্বুর। তো আজকে আরম্ভ করা যাক। অনেকগুলো পয়েন্টস দেবো, আজকে আমি একটা পয়েন্ট অ্যাড্রেস করব, কালকে আর একটা পাবেন, ওর পরের দিন আর একটা পাবেন, এটাকে আমি একটা সিরিজ বানাচ্ছি। ওকে, তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রবাস, সিলেবাস, মার্কস, র্যাঙ্ক। চাইল্ডহুড কন্ডিশনিং কিলস দ্য কনফিডেন্স। কেন? ছোট্টবেলার যে কন্ডিশনিংটা কি হচ্ছে, সিলেবাস, মার্কস, র্যাঙ্ক, এর ছাড়া আপনাদের কিছুও এক্সপেক্ট করা হয়েছে আপনাদের থেকে? বাঙালি ছেলেদের থেকে কি এক্সপেক্ট করা হয়? শুধু ওদের কি ডিসকাসও করা হয়? শুধু সিলেবাস, মার্কস, র্যাঙ্ক। ওর ছাড়া আপনাদের কিছু আপনাদের প্যারেন্টস, সোসাইটি, রিলেটিভসরা কিছু এক্সপেক্ট করেছে আপনাদের থেকে? না না। তো ওতে কি হয়েছে, আপনারা কেন আপনাদের যে পোটেনশিয়ালটা আছে ওটা চিনতে পারছেন না? কারণ আপনাদের কনফিডেন্সটা ছোটবেলা থেকেই ডেস্ট্রয় করা হয়েছে। বিকজ আপনাদের শুধু একটাই জিনিস শেখানো হয়েছে যে আপনার যে ফিউচারটা ডিটারমাইন করবে বাই ইয়োর সিলেবাস, মার্কস অ্যান্ড র্যাঙ্কিং। বেসিক্যালি যা ডিগ্রি পাবেন, ওতে কি মার্কস পাচ্ছেন, ওইটাই আপনার ফিউচারটাকে ডিটারমাইন করবে। এটা একটা এভরি বেঙ্গলি প্যারেন্টদের মধ্যে আছে। আর আপনাদেরই কেন বলবো, আমার বাবা যেহেতু উনি একটা বড় বিজনেসম্যান, আর আমার পুরো অ্যানসেস্টাররাও সব বিজনেসম্যানই, গোল্ডের বিজনেসে সবাই গোল্ড অ্যান্ড জমিনদার, মানে জমিনদার ফ্যামিলি, রিচ জমিনদার ফ্যামিলি। বাট বাবা মুম্বাইতে এসে নিজের জিরো থেকে স্টার্ট করেছেন সবকিছু, বাট বিজনেসেই আছে। তো বিজনেসে আই এম স্পেসিফাইং দ্যাট, ওর একটা কারণ আছে। বিজনেসই আছে আর সাথ পুষতে তো সবাই বিজনেসে, তাহলে তো এডুকেশন হওয়া উচিত। মানে অত মার্কসের তো দরকার নেই না আমাদের। আপনারা বলবেন তো আপনার কি মার্কসের কি দরকার, মানে আমিও এটাই বলছি, আমার কি মার্কসের দরকার? আমি তো বিজনেস করবো, তো আমার মার্কসের সাথে আমাকে থোড়ি চাকরি খুঁজতে যেতে আছে কোথাও, যে মার্কস হতে চায়, ডিগ্রি হতে চায়। তাও আমার বাবা আমার পেছনে পড়েছিল ফুল লাইফ, শুধু মার্কস মার্কস মার্কস। তাও হ্যাঁ, তো বুঝে যান আমার তো বিজনেসই করার আছে, মার্কসের সাথে কোনো রিলেশনই নেই। আর বাবার তো মানে সাপোজ আমি নিজের বিজনেস নাও করতাম, ইভেনচুয়ালি তো আমি নিজেরই করেছি আপনার অ্যাজ ইউ নো, বাট ভাবো আমি যদি বাবারও বিজনেস যদি করতাম, তাও তোমার মার্কসের তো দরকার নেই। কি দরকার আছে? শুধু কাজটা শিখতে হবে, বাবার যে প্রসেসটা শিখতে হবে আমাকে। মার্কসের কি ফার্স্ট এলে মার্কস পাবো, জব পাবো, ওর তো আমার রিকোয়ারমেন্ট নেই। তাও আমার বাবা ছোট্টবেলা থেকে আমার পেছনে পড়েছিল। আর শুধু তখনই না, এখনো আমার ছেলে মেয়ের পেছনে পড়ে আছে, মার্কস 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 আর এডুকেশন, সেম ওই জিনিসটাই। দো হি ইজ এ বিজনেস, আমি আমার বাবাকে এটাই বলছি যে আমার মার্কস কোন কাজে এসছে? আমি তো যাও করেছি লাইফে, আমার গিটার ব্যারন, আমি যেতেও আমি নাম কামিয়েছি যাও জিনিসে, ওটার তো আমার কোনো মার্কসই নেই। ওর গিটারিস্টের আমার কোন কোন জিনিস আমি স্কুল থেকে শিখলাম, কলেজ থেকে শিখলাম? গিটার তো আমি নিজের থেকে শিখেছি। আমি যে লাইফ ন্যাভিগেটর, যেটা তোমার লাইফ দিয়ে শিখেছি, কোন কলেজের নলেজ আমি আপনাদের সামনে দিচ্ছি? বাবাকে আমি বোঝাই, তাও মানার জন্য রেডি নেই। ও এখন ওই টিপিক্যাল বলে, আমি তোমার আপনাদের থেকে বেশি আমি জানি, কারণ আমিও সেম টিপিক্যাল ওই ফাদারেরই ওই বাড়িতে এখনো থাকছি। এমনি না যে আমি আলাদা কিছু হয়ে গেছি, এখন এখন আমি বাবার সাথেই থাকি। বলি তো বলছি, আমার ছেলে মেয়ের যারা ইন্টারন্যাশনাল স্কুলে যাচ্ছে, ওদের স্কুলেরও বলছে না যে মার্কসের, ইনফ্যাক্ট ওদের ওখানে রিকোয়ারমেন্টই নেই। আপনারা জানবেন ইন্টারন্যাশনাল স্কুল একটা হলিস্টিক ওয়েতে আজকাল সিলেবাস একটু চেঞ্জ বানানো হয়েছে, ওখানে দরকারই নেই। দে ডোন্ট ওয়ান্ট ইউ টু চেজ মার্কস। বাট তাও আমার বাবা পেছনে ঘেতিয়ে ঘেতিয়ে পেছনেই পড়ে যাবে মার্কস। এত আমি বোঝাই শোনেই না। আমার ভাই বোনকে বুঝিয়েছি, ওকে একটু বোঝার জন্য রেডি নেই। তো আমারই এই অবস্থা, তো আপনারা বোঝেন আপনাদের কি অবস্থা হবে? তো আমি তো ওটা বুঝছি, আমার সাথেই ওটা হয়েছে আর এখনো হচ্ছে। তো ওটা দিয়েই বোঝা যাচ্ছে যে সব বেঙ্গলি প্যারেন্টদের মাইন্ডসেটটাই ওদের মধ্যে একটা ফিট করা আছে যে তোদের কিছুও করে মার্কস আনতে হবে না, তো তোর ফিউচার খারাপ হয়ে যাবে। আমি বাবাকে দেখাচ্ছি যে বাবা যদি এক্সেপশন হচ্ছিস, আবার কি এক্সেপশন? আমি কিসের এক্সেপশন? বাবাকে আমি 100 বার বোঝাচ্ছি যে আমি যেদিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিটা পেয়েছি, ওই দিনই আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম, ওরই চাইছিল বলে। আর আজ অব্দি ওরই কবার্ডে পড়ে আছে, ওনারই কবার্ডে পড়ে আছে, আজ অব্দি বেরোয়নি ওই কবার্ডটা থেকে। মানে আমি 1 টাকাও কামাইনি ওই ডিগ্রিটা দিয়ে। ওটা বাবাকে বোঝাচ্ছি যে দেখুন ওটা কোন কাজে এলো আমার। আপনি যে এত পেছনে পড়িয়ে পড়িয়ে যে আমাকে যে ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ারিংটা আমাকে যে করালে, কি হলো ওটা? হ্যাঁ, আমি তো ওরই পয়সা কামাচ্ছি, যেটার আমি কোনো ডিগ্রি নিইনি, কোনো এডুকেশন।
টেকনিক্যালি আছে ওরও, আমি ডাবল মাস্টার্স ডিগ্রি আছে আমার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গিটার্সে ট্রিনিটি কলেজ লন্ডন থেকে। বাট ওই ডিগ্রিতে তো আমার কেউ চাইনি। আমি তো যখন 17 এজে যখন আমি একাডেমি খুলেছি, যখন আমার একাডেমি নাম হয়, তখন থোড়ি ডিগ্রিটা ছিল, তো আমি পরে 20s চেস করেছি ওটা, অ্যাচিভ করেছি ওটা আমি। আর ওটাও আমি এই ফিল্ডে আছি বলে করেছি, না তো মানে একটা ফিল্ডে আমি প্রফেশনাল আছি তো একটা সার্টিফিকেট হতে চাই বলে, বাট ওটা আজ অব্দি ওটাও কেউ চাইনি আমার, বুঝছো তো? ওটার সাথে আমার কোনো, আমি সেলফ এডুকেশন করেছি, ওর পয়সা কামিয়েছি আমি। তো আপনাদেরও প্যারেন্টসরা আগের থেকেই আপনাদের মধ্যে একটা সেলফ ডাউট ক্রিয়েট করে দেয় বাই আস্কিং ইউ টু চেজ মার্কস মার্কস মার্কস, যা ভাবে আমার বাবা করছে আপনাদেরও সাথে ওটাই হয়েছে, আমি জানি ওটা। কারণ ওটা একটা কিড়া হচ্ছে, ওটা ডিএনএতেই আছে বেঙ্গলি প্যারেন্টসদের। ওতে কি হয়, আপনাদের কনফিডেন্সটা চলে যায়। আমি তো চলো একটা রেবেল ছিলাম, আর আমি বলে দিয়েছি, যা আমাকে এত ইরিটেট করেছিল এসব করে যে বিজনেস করতে হবে, তোকে মার্কস আনতে হবে, যে আমি পুরো রেবেল বেনে গেছি। লাস্ট বেঞ্চের, ইন্টেলিজেন্ট ছিলাম, টপ ছিলাম, নাম্বার 1 আসতাম, লাস্ট বেনে গেছি। আবারও বিজনেস করিনি, আমি বলে দিয়েছি আমি করবোই না, যা যা করার পর। আমি বিজনেস মানে লাইফে আমি একটা ঝোপড়পট্টিতে থাকবো, বাট তোমার বিজনেস কখনো করবো না, আমি প্রমিস নিয়ে নিয়েছিলাম। বিকজ এত আমাকে পেছনে পড়েছিল যে তোকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেই হবে, আমার বিজনেস করতেই হবে, যে আমি মানে রেবেল বেনে গেছি। আর আপনারা তো জানেনই আমার পাস্টটা কি হচ্ছে, রকস্টার বেনে গেছি, আমি মিউজিকে ঢুকে গেছি। আর আজ অব্দি আমি ওই ফিল্ডেই আছি, আলাদা আমি কোনো ফিল্ড আর কিছু করিই নি আমি লাইফে। বিকজ মোর ইট ওয়াজ এ সাইকোলজিক্যাল থিং, যে এত আমার মধ্যে ওটা প্রেশারাইজ করেছে, আমি বলেছি আমি করবো না। মানে করোড়োর বিজনেস ছিল, ওটাকে আমি ঢুকিয়ে দিয়েছি যে ওনার আমি বিজনেসটা করবো না, আর কিছুও করবো না, বাট ওইটা করবো না আমি। বিকজ অফ দ্যাট চাইল্ডহুড কন্ডিশনিং, আমারই মধ্যে কন্ডিশনিংটা হয়েছে, তো আপনাদের সাথেও হবে ওটা। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কেন আপনাদের এই মানে ওয়াই আর ইউ, আপনারা মানে কেন আপনাদের পোটেনশিয়ালটা চিনতে পারেন না, এটার ফার্স্ট স্টেপ এইটাই। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে বেঙ্গলি প্যারেন্টস টিচ কশন ইনস্টেড অফ কারেজ। আমার বাবা, আরে তোর ডিগ্রি না থাকলে বিজনেস তুই করতে পারবি না, আরে তোর কাছে ডিগ্রি না থাকলে এটা করতে পারবি না, আরে ডিগ্রি না থাকলে এটা করতে পারবি না। ও শুধু, বাঙালি প্যারেন্টসরা শুধু কশন কশন শেখায়, এটা না করলে এটা হয়ে যাবে, এটা না করলে এটা হয়ে যাবে। ওরা এইটা শেখায় না যে তোর মধ্যে একটা যদি কারেজ থাকে, ক্ষমতা যদি থাকে, তুই যে কোনো ওয়ার আছে ওটাকে তুই জিততে পারবি, ওইটা শেখায় না। ওরা শুধু কশন শেখায়। আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি তো নিজেরও বাবার, আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি, কেস দিচ্ছি। আমাকে কশন শিখিয়েছে ছোটবেলা থেকে, যে কিভাবে কশিয়াস থাকতে হয়, কারেজ না। যদি আমি আমার বাচ্চাদের, আপনাদেরও সবাইকে আমি কারেজ আনি, বিকজ আমার লাইফের আই এম মাইসেলফ আ প্রোডাক্ট অফ অনলি কারেজ। আপনারাই বলুন, আপনারা কখন এমনি কোনো বিজনেস মডেল দেখেছেন, চেন অফ মিউজিক ট্রেনিং একাডেমিজ অ্যান্ড গিটার শোরুমস বোথ আন্ডার দ্য সেম রুফ? আপনাদের বেঙ্গলে আপনারা তো নুক্কড় নুক্কড় মানে ছোট ছোট স্টেপসি গিটার শপস দেখেছেন হবে, ক্লাসেস দেখেছেন হবে, বাট দুটোই একসাথে কখনো দেখেছেন? ওইটার আমি পায়োনিয়ার হচ্ছি, আমি ওটার চেন আরম্ভ করেছিলাম ইন 1998। তো নিজের আমি কেমনি নিজের রাস্তা খুঁজে নিয়েছি, কি দিয়ে ওটা হলো? এমনি তো কেউ করেনি, সবাই আমাকে বলেছে আরে তুই এটা যে করছিস তোর 2 বছরে বন্ধ হয়ে যাবে। সব রিলেটিভসরা, সবাই আমার সোসাইটি এটাই বলেছে, মা বাবাও বলেছে 2 বছরও চলবে না, এত বাজে তোর কনসেপ্ট হচ্ছে। 26 ইয়ার্স হয়ে গেছে রানিং। কেন? কারেজ ছিল বলে। বলি তো আমি আপনাদের মধ্যে কারেজটা আনতে চাইছি। আমি, কারেজ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কশন। তখন নর্মাল থিঙ্কিং হতে চাই, বাট আমি যদি তখন কশন দিয়ে থাকতাম যে আরে না রে ওটা চলবে না, ওটা ভেবেই বসে থাকতাম, তাহলে আজকে আমি এখানে 38, এখন তো আমি 45 হচ্ছে, আমি 38 আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি। মানে আমি 4টে ফ্রিডম অ্যাচিভ করে নিয়েছি: টাইম ফ্রিডম, লোকেশন ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, হেলথ ফ্রিডম। এই 4টে ওয়েলথ, মোস্ট ইম্পর্টেন্ট ওয়েলথ আমি অ্যাচিভ করে নিয়েছি। কেন? তখন আমার মধ্যে কারেজ ছিল বলে। তখন আমি যদি কশন দিয়ে বসে থাকতাম, যেটা হয় বাঙালিদের মধ্যে, তাহলে আজকে আমি বা কোনো সব আমার এজের কাউকে আপনি রিটায়ার্ড দেখেছেন? আমি তো রিটায়ার্ড। একদিন আমি আজকে, আমি তো কাজ করি বিকজ মাই ওয়ার্ক ইজ মাই লাভ, ফার্স্ট লাভটাকে আমি আমার প্রফেশন বানিয়েছি বলে, তো আমি তো এন্ড অব্দি কাজ করবো। বাট আমি যদি আজকে থেকেও যদি কাজে না যাই, একদিনও কাজ না করি, আমি রোজ যদি 5 স্টার হোটেলেও খাবার খাই, আমার টাকা শেষ হবে না। মানে বুঝতে পারছেন তো? মানে আমি আমি পুরো সেমি রিটায়ার্ডই হচ্ছি আমি। বাট ওটা কেন পসিবল হলো? তখন আমি কারেজ দেখিয়েছি বলে। তখনই আমি জানি বাঙালি ছেলে বাবারা যেটা বলে কশন কশন, ওরা আপনাদের মধ্যে কারেজটাই আনতে দেয় না। ওরা আপনাদের ডমিনেশনটাই শেখায় না, যেটা আমি আপনাদের শেখাচ্ছি। ইউ শুড বি ডমিনেন্ট। আপনাদের ডমিনেন্ট হতে হবে, দ্যাট ইজ পসিবল অনলি ইফ ইউ হ্যাভ আ মাইন্ড অফ ইউর ওন অ্যান্ড ইফ ইউ ফলো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। বাঙালি ছেলেদের এটাই শেখায় যে আমরা যা শেখাচ্ছি ওটা তোকে ফলো করতে হবে। whereas আমি আপনাদের যে আজকে যে ডাইরেকশন দিচ্ছি, শেখাচ্ছি, নিজের ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে ডেভেলপ করুন। ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর ওন মাইন্ড, ইউর ওন ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনাদের যাও জিনিস দিয়ে দিচ্ছে, এই যে দেখ, ইন্ডিয়ানদের আপনারা তো জানেনই, বাঙালিদের আপনারা জানেনই, আগের থেকে যা দেওয়া হয় ওইটাই করতে হবে। মানে একটা টিপিক্যাল ইন্ডিয়ানকে দেখে নিন, যেটা আমি এখানে দেখি, কি মার্কস আন,
MBA কর, জব কর, ক্রিকেট দেখ, বলিউড দেখ, উইকেন্ডসে মাল খা, ডান্স করে এমনি এমনি করে, কর্পোরেট ওয়ালা আপনারা তো জানেনই। আর EMI ভর, আর দিয়ে কিড়া মাকড়ার মতো মরে যা, পোকা মাকড়ের মতো মরে যায়। এটাই তো শেখানো হয় না? ঠিক ওইভাবে বাঙালিদের একটা টিপিক্যাল জিনিসই শেখানো হয়। বাট আপনাদের আমি যে ট্রেনিং দিচ্ছি, ইউজ ইউর ওন মাইন্ড। আপনাদের যত খুশি রিলিজিয়াস হওয়ার আপনি হন, বাট আগে ওটাকে তো স্টাডি করুন। আমি এক চারটে রিলিজনকে আমি স্টাডি করেছি ডিপলি, ওর পরে আমি এথিস্ট বেনেছি, ক্যালকুলেটেড এডুকেটেড ডিসিশন নিয়ে, বিকজ আমি পুরো স্টাডি করে বুঝে গেছি এগুলো মানুষরা বানিয়েছে নিজেদের ওয়ান আপম্যানশিপের জন্য, দিয়ে আমি বেনেছি। আপনারা ব্লাইন্ডলি যা বলা হয় ওইটাই, আরে স্টাডি করুন, ওর পরে করুন না। আমি তো নিজের ছেলেদের বাচ্চাদেরও বলে দিয়েছি, আমি পুরো স্টাডি করবি, দিয়ে যে কোনো, আমি এমনিও বলছি না যে তোকে মানে তোর দাদু মানে আমি তো এথিস্ট, আমার এথিস্ট তো হতেই হবে না, বাট দাদুরও রিলিজনের তোকে হতে হবে না, তোর যা খুশি হওয়ার আছে হো, বাট আগে তো স্টাডি কর ভালো করে। তোরা যখন বড় হয়ে যাবি একটু ভালো করে স্টাডি কর, দিয়ে এথিজম হতে, এথিস্ট হতে আছে আমার মতো হো, মুসলমান হতে আছে হো, খ্রিস্টান হওয়ার আছে হো, বুদ্ধিস্ট বুদ্ধিস্ট হতে আছে হো, জিউ বানতে আছে ওটাও হো, নো প্রবলেম। স্টাডি কর, মেক আ ক্যালকুলেটেড ডিসিশন, মেক ইউর চয়েস বাই ইউর সেলফ যে আমার কি হতে আছে। জাস্ট বিকজ মাথায় ভরে দিয়েছে যে ক্রিকেটই আছে, আপনারাই বলুন, আমি 80% অফ দ্য ওয়ার্ল্ড ঘুরেছি, 80%। কেউ জানেও না ক্রিকেট কি হচ্ছে, এক্সেপ্ট অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, এই কান্ট্রিজগুলো, ওর ছাড়া ইংল্যান্ড, ওর ছাড়া কেউ জানেও না ক্রিকেট কি হয়। বাট এখানে শুধু একটাই জিনিস আপনাদের চিপকিয়েছে যে ক্রিকেটের একটাই স্পোর্ট আছে পৃথিবীতে, ওটা হচ্ছে ক্রিকেট, আর কিছুই নেই। তাও তো আপনারা একটু লাকি হচ্ছেন, বেঙ্গলিজরা একটু লাকি হচ্ছে, আপনাদের কাছে ফুটবল আছে, সব থেকে বেস্ট স্পোর্ট আমি ওকে কনসিডার করি। আপনারা লাকি যে বাঙালিদের মতো ওইটা আছে, বাট এটা আমি ইন জেনারেল, আমি তো মুম্বাইতে থাকি, এখানে ফুটবল টুটবল কেউ জানেই না কি হচ্ছে। বলছি আপনারা লাকি যে একটা ভালো যে রিয়েল অ্যাকচুয়াল স্পোর্ট হচ্ছে ওটা আপনারা জানেন। মুম্বাই টুম্বাই আমরা যেখানে থাকি কেউ জানেই না ফুটবলকে, কেউ দেখেও না। তো বুঝছেন ওটা কেন? সোশ্যাল কন্ডিশনিং এর জন্য ওদের শুধু শেখানো হয়েছে যে তেন্ডুলকার এখানকার মারাঠি ক্রিকেট, ক্রিকেটই দেখবো, আর কিচ্ছু না। তো এই জিনিসটা থেকে আপনাদের বাইরে বেরোতে হবে। ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইউ হ্যাভ টু বিল্ড ইউর ডমিনেশন। নেক্সট পয়েন্টে আমি সব বোঝাবো আপনাদের, এই সিরিজে পুরো আপনাদের ট্রেনিং দেবো আমি। বাট এতটা আপনারা যতটা আজকে যতটা বললাম ওইগুলোকে ভালো করে মাইন্ডে একটু রান করেন, অ্যাসিমিলেট করেন, কালকে আমি আবার নেক্সট পয়েন্টগুলো নিয়ে আপনাদের সামনে এসে যাবো। ওকে?